अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ए खाकी अपनी फितरत में है, ना नारी ना नूरी बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। जिलहज मासेर प्रथम 10 दिनेर আমল। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজের প্রথম দশকের ফজিলাত ও গুরুত্বপূর্ণ আমল সমূহ। আগামী বুধবারে জিলহজের চাঁদ উঠতে পারে, যদি 29শে মার্চ যায়, না হলে বৃহস্পতিবারে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলাত কি, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা। আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দের আমল হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের আমল। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও দামি জিলহজের 10 দিনের আমল? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও দামি। তারপরে আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, তবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য গিয়েছেন, সে জান এবং মাল নিয়ে গিয়েছেন, তবে কোনো কিছু আর তার ফেরত আসে নাই, তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম। তাহলে বুখারী শরীফের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, বুখারী শরীফের 919 নম্বর হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব। প্রথম 10 দিনের আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, প্রথম 10 দিন অর্থাৎ জিলহজের 10 তারিখে তো কোরবানি ঈদ, ওই দিন তো কোনো কোরবানি ছাড়া এর থেকে উত্তম কোনো আমল নাই। আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে রোজা রাখতেন জিলহজের 9 তারিখ পর্যন্ত। আর জিলহজের 9 তারিখ যাকে বলা হয় আরাফার দিন, এর ফজিলত তো আছে আবার হাদিসে। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আরাফার দিনের রোজা অর্থাৎ 9 জিলহজের রোজা, এর সওয়াব কি? আল্লাহ রাসূল বলেন, আমি আশাবাদী আল্লাহর কাছে যে এই দিন যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে জিলহজের এই গুরুত্ব, জিলহজের 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফজর নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরে বলেন, ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের শপথ। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলতে গেলে শপথ যদি নাও করা লাগে, আল্লাহ তাআলার কথা সত্য না সত্য না, তারপরও আল্লাহ তাআলা এইটা আরো মজবুত করার জন্য ফজরের শপথ করেছেন। তো প্রথম কথা তাফসীর, যে ফজরের শপথ আল্লাহ তাআলা কেন করলেন? ফজর মানে দিনের শুরু ভাগ, শুরু ভাগের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, অথবা ফজরের নামাজের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন যে ফজরের নামাজের শপথ কসম করে আমি বলতেছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? জিলহজের
প্রথম 10 দিন, জিলহজের কি প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনে আল্লাহ রাসূল আমল করতেন, রোজা রাখতেন, বেশি বেশি তওবা ইস্তেগফার পড়তেন, তাহলিল পড়তেন। তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ না, কিছু মুরিদ আছে শুধু ইল্লাল্লাহ মারে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল এই বাক্যটা বেশি বেশি পড়তেন প্রথম 10 দিন। আর কি? তাহলিল, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাসবিহ, সুবহানাল্লাহ। তা এই চারটি আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার কাছে চারটি বাক্য খুবই প্রিয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একসাথে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি একসাথে। আল্লাহ রাসূলের এই আমল ছিল জিলহজের এই 10 দিন, রোজা, তাহলিল। তাহলিল অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর অর্থ আল্লাহু আকবার, তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এই প্রথম জিলহজের প্রথম 10 দিনে রোজা সহ এই আমলগুলি করতেন। আরো আল্লাহ রাসূল আমল করতেন, দান সদকা করতেন এই 10 দিনে বেশি বেশি। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিস আমি পাঠ করেছি, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আই ইউযাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে, ফালইউমসিক মিন শা'রিহি ওয়া আযফারিহি, তাহলে সে যেন তার চুল, তার পশম এবং তার নখ না কাটে চাঁদ ওঠার পরে। এটা একটা সুন্নাত আমল। কি আমল? সুন্নাত আমল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাত, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব বলেছেন। এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে তারা যেন জিলহজের চাঁদ ওঠার পরে কোন চুল, পশম এবং নখ না কাটে, এর আগেই যেন তারা পরিষ্কার হয়ে যায়, অজাকতা করে নেয়। এটা একটা সুন্নাত আমল, আমরা ইচ্ছা করলে করতে পারি। এটা কেন? এটা আল্লাহ রাসূল কেন আদেশ করেছেন? যেহেতু আল মুসাবাহাতু বিল মুহরিম, অর্থাৎ যারা ইহরামের কাপড় পরা থাকবে তাদের সাথে সাদৃশ্য রাখার জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আদেশ করতেছেন, ফালইউমসিক মিন শা'রিহি ওয়া আযফারিহি, যে জিলহজের চাঁদ দেখলো তোমাদের কেউ এবং কুরবানি দেওয়ার ইচ্ছা করলো, সে যেন তার চুল, পশম এবং নখ যেন না কাটে। হাজীদের সাথে সাদৃশ্য রাখার কারণে হাজীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা তালবিয়া পড়তে পড়তে যাচ্ছে, ইহরামের কাপড় পরা অবস্থায় উস্কো খুস্কো চুল জীর্ণ শীর্ণ অবস্থায় হাজী সাহেবান্না তারা রওনা দিয়েছেন। অনেকে পৌঁছে গিয়েছেন, অনেকে রাস্তায় আছেন, অনেকে যাবেন। আল্লাহ রাসূল বলেন, এই হাজী সাহেবদের সাথে সাদৃশ্য রাখার জন্য যদি তোমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, কুরবানি করার ইচ্ছা করো, তাহলে জিলহজের চাঁদ ওঠার উপরে তুমি আর চুল, নখ, পশম ইত্যাদি তুমি আর কেটো না। কাদের সাথে সাদৃশ্য রাখার জন্য? হাজী সাহেবদের সাথে। হাজী সাহেবদের সাথে আজীব এক খেলা। হজ একটা প্রেমময় ইবাদত, একটা প্রেম খেলা। হজ
হজ কোন সাধারণ জিনিস না, আল্লাহ তাআলার সাথে একটা প্রেমের খেলা হজ। যারা বাইতুল্লাহ সফরে গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, কি যে একটা প্রেম, এটা বোঝানো যাবে না। আপনি যদি একটা নাবালক বাচ্চাকে বলেন, 8-10 বছরের বাচ্চাকে বলেন, নাবালক বাচ্চাকে, তোকে আজকে বিবাহ দেব, সুন্দরী একটা মেয়ে দেখেছি, তোকে আজকে বিবাহ দেব, ও বলবে আমাকে ছেড়ে দাও, আমি খেলা করতে যাব, আমি ওগুলি বুঝি না। আপনি যদি তাকে রিকোয়েস্ট করেন, তোমাকে 10,000 টাকা দেবো, তোমাকে আজকে বিবাহ দেবো, সুন্দরী রমণী রেখে দেখেছি, সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেব, সে বারবার বলবে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? বিবাহের যে কি গুরুত্ব, বিবাহের যে কি মজা তার ভিতরে এখনো আসে নাই, সেই জন্য সে ছেড়ে দিতে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি খেলা করতে যাব, আমি ফুটবল খেলতে যাব, আমি ক্রিকেট খেলতে যাব। ঠিক তদ্রূপ যার সিনার ভিতরে আল্লাহর প্রেম ঢুকে গিয়েছে, আল্লাহ প্রেম, রসুলের প্রেম যার সিনার ভিতরে একবার ঢুকে গিয়েছে, এই ব্যক্তি অবশ্যই অবশ্যই তার বাইতুল্লাহর সফর হবেই হবে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যারা হজে যাবেন এখনো, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। কি নিতে হবে? কি দোয়া? ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি, আল্লাহ তাআলা হাজী সাহেবকে মাফ করে দেন। আর কি? ওয়ালিমান ইয়াস্তাগফিরু লাহুল হাজ্জু, আর হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেন। সেই জন্য হাজী সাহেবদের কাছ থেকে জমজমের পানি না, খেজুর না, কি চাবো? যে আপনি একটু আমার জন্য দোয়া করবেন, হজে যাচ্ছেন, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। মুমিনের সব থেকে বড় সফলতা হচ্ছে মাগফিরাত, ক্ষমা, আল্লাহ তাআলার মাফ। এটা হচ্ছে সব থেকে বড় সফলতা। সেই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি কি করা? ইবাদত বন্দেগী করা, রোজা রাখা, তারপরে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার বেশি বেশি করে পড়া, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়া, এরকম তওবা বেশি বেশি করে করা আল্লাহ তাআলার কাছে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে নির্ভেজাল তওবা করো। তাওবাতান নাসুহা মানে নির্ভেজাল তওবা, এমন তওবা যেটা শুধু মুখে মুখে না, অন্তর থেকে যে তওবা বের হয় তাকে বলা হয় তাওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা বলেন, যদি এই তাওবায়ে নাসুহা, নির্ভেজাল তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তোমাদের যে পাপ রাশি ছিল, এই পাপ রাশিগুলি আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সেই জন্য এই 10 দিন বেশি বেশি তওবা করা। আবার এরকম যেন না হয় যে লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো, এরকম যেন না হয়। নামাজ নেই, কালাম নেই, শুধু তওবা করলাম সারাদিন বসে, এরকম যেন না হয়। নামাজ কালাম বাদ দিয়ে শুধু তওবা করলাম, শুধু তওবা করলাম। আছে না? পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, পীর সাহেব প্রথম সবক দিয়েছে কি, বাবা পাগড়ি ছাড়া নামাজ পড়বা না। পাগড়ি কিন্তু সুন্নাত। পাগড়ি কি? আল্লাহ রসুলের দাইমি সুন্নাত ছিল। বুখারী সহ সমস্ত হাদিসের কিতাবে আছে আল্লাহ রসুল পাগড়ি পড়তেন। পাগড়ি আল্লাহ রসুলের দাইমি সার্বক্ষণিক সুন্নাত ছিল। শুধু ঘুমের ভিতরে আল্লাহ রসুল পাগড়ি পড়তেন না, তাছাড়া সর্বসময় আল্লাহ রসুলের মাথায় পাগড়ি থাকতো। পীর সাহেব প্রথম সবক দিয়েছে, বাবা পাগড়ি ছাড়া নামাজ পড়বা না। বেচারা কৃষক মানুষ, পীর সাহেবের কাছ থেকে সবক নিয়ে গিয়েছে, মাঠে গিয়েছে কৃষি কাজ করতে, অত পাগড়ি নিতে মনে নাই, গায়ে একটা লুঙ্গি আছে পরনে, গায়ে একটা গেঞ্জি আছে পরনে, লুঙ্গি আছে, এই নিয়ে গেছে। নামাজে যখন দাঁড়াবে, আল্লাহ আকবার, পীর সাহেব তো পাগড়ি বাঁধতে বলছিল, তো ভুলে গেছে। এবার বেচারা পীর সাহেবের কথা তো মানতে হবে। পীর সাহেব বিরাট বড় একজন লোক না, আল্লাহর পরেই তো পীর সাহেব, নাকি? আল্লাহর পরে পীর সাহেব, ও মা, আল্লাহর পরে পীর সাহেব, আল্লাহর পরে মা বাপ। আমাদের সমাজের অবস্থা কি?
মা বাপের কথা মানুক আর না মানুক, পীর সাহেবের কথা 100-এ 100 মানে। এরকম লোক আছে না নাই? পীর সাহেবের দরবারে নিয়মিত ফল ফ্রুট নিয়ে যাই, কিন্তু মা বাপরে ফল ফ্রুট কিনে দেই না। কত রকমের ফালতু মানুষ। আমাদের দেশে মনে হয় গরুর তুলনায় পীরের সংখ্যা বেশি মনে হয়, নাকি? পীরের সংখ্যা বেশি। যাই হোক, এখন বেচারা নামাজ পড়তে দাঁড়াইছে, এখন তো পাগড়ির কথা মনে পড়ছে। গায়ে গেঞ্জি, পরের লুঙ্গি, বেচারা এবার পরের লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে নামাজ পড়তেছে। তা সতর ঢাকা ছিল কি? সতর ঢাকা কি ফরজ, আর পাগড়ি বাঁধা সুন্নাত। কিন্তু তার ফরজের কথা মনে নাই, সুন্নাতের কথা মনে আছে, ফরজের কথা মনে নাই। সেই জন্য এরকম যেন না হয় যে জিলহজের এই 10 দিন শুধু ইবাদত বন্দি, তওবা, ইস্তেগফার সবকিছু করলাম, নামাজ পড়লাম না, এরকম যেন না হয়। এটা খেয়াল করতে হবে। ইনশাল্লাহ আমরা নামাজ কালাম সহ অন্যান্য ইবাদত বন্দেগী করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাবধান সাবধান। শরীয়তের একটা লিমিট আছে, একটা স্তর আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, মুস্তাহাব, এরকম একটা স্তর আছে। আমি ফরজ বাদ দিয়ে শুধু এই মুস্তাহাব নিয়ে টানাটানি করলাম না। আমার ফরজ আগে আদায় করতে হবে, ফরজ আমার আগে আদায় করতে হবে। যাই হোক, তাহলে এই দিনগুলিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, জিলহজের 10 দিন, আর জিলহজের 10তম দিন 10 তারিখে সব থেকে বড় ইবাদত হচ্ছে পশু কুরবানি করা। কি কুরবানি করা? পশু কুরবানি করা। তবে পশু কুরবানির পাশাপাশি পশুত্বেরও কুরবানি চাই। আমার ভিতরে যদি পশুর স্বভাব থাকে, তাহলে আমার পশু কুরবানির পাশাপাশি আমার নফস নামক যে পশু আছে, এই পশুরও কুরবানি হওয়ার দরকার। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল বা প্রথম ঘাটির নাম কি বলেন দেখি? প্রথম ঘাটির নাম কি? কবর না? প্রথম ঘাটির নাম কবর। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কবর থেকে মাপ পেয়ে যাবে, কবরের সল জব সঠিকভাবে দিতে পারবে, সে অন্য অন্য ঘাটিতে সে মাপ পেয়ে যাবে। আর কবরে যদি কেউ আটকে যায়, তাহলে আর সমস্ত ঘাটিতে আটকে যাবে। ইন্ডিয়া থেকে মহারাষ্ট্রে ঢাকায় মাল আসবে, বেনাপোল বর্ডারে, ওখান থেকে ছাড়পত্র নিয়েছে। ওখান থেকে যদি ছাড়পত্র নেওয়া হয়, তাহলে বেনাপোল থেকে আসবে যশোর, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী হয়ে ঢাকায় আসবে। বেনাপোল থেকে যদি ছাড়পত্র নিয়ে আসে যেটা বৈধ মাল, তাহলে আর কোথাও কি পুলিশে কি আটকাবে না? কেননা তার প্রথমেই তার ছাড়পত্র আছে, তার হেডকোয়ার্টার থেকেই ছাড়পত্র পেয়েছে সে। ঠিক তদ্রুপ কবরে যদি আমরা ছাড় পেয়ে যাই, তাহলে আমরা অন্যান্য সব জায়গায় ছাড় পেয়ে যাব। এই কবর সম্পর্কে আল্লাহ রাসূল কি বলতেছেন জানেন? আল্লাহ রাসূল কবর সম্পর্কে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলতেছি, ইন্নাহু লায়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইউয়াল্লুনা আনহু। যখন মৃত ব্যক্তিকে দাফন করে মানুষ চলে আসে, তার আত্মীয় স্বজন চলে আসে, আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলতেছেন, যে আল্লাহর শপথ করে আমি বলতেছি, যে এই মৃত ব্যক্তি সে যদি ঈমানদার হয়, তাহলে কবরে শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজন যে বাড়ি ফেরত যাচ্ছে, তাদের জুতার আওয়াজ শুনতে পায়। তাদের পায়ের জুতার আওয়াজ কি? আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ শুনতে পায়। শুধু তাই নাই, আল্লাহ রাসূল বলেন, ইদা কানা মুমিনান, যদি এই কবরস্থ ব্যক্তি যদি মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তখন আযাবের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আসতে থাকে। সে যদি নামাজি হয়, সঙ্গে সঙ্গে নামাজ তার মাথার পাশে এসে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজি ব্যক্তির নামাজ সঙ্গে সঙ্গে মাথার পাশে এসে দাঁড়ায়।
আর যদি জাকাত দিয়ে থাকে, জাকাত তার ডান পাশে এসে দাঁড়ায়। রোজা রেখে থাকলে রোজা তার বাম পাশে এসে দাঁড়ায়। তার দান সদকা অন্যান্য নেক আমলগুলি তার পায়ের কাছে এসে দাঁড়ায়। এসে সবাই এসে আযাবের ফেরেশতাকে বাধা দেয়, সাবধান। নামাজ বলতে থাকে, হে আযাবের ফেরেশতা, এই বান্দা দুনিয়ায় থাকতে নামাজ পড়তো, এই বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, কোনো আযাব দেওয়া যাবে না। নামাজ নামাজ এরকম বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আযাবের ফেরেশতা না চলে যায়। ওরকম জাকাত বলতে থাকবে ডান দিক থেকে, হে আযাবের ফেরেশতা, এই বান্দা দুনিয়ায় থাকতে জাকাত দিত, তুমি তাকে কষ্ট দিও না। রোজা বলতে থাকবে বাম পাশ থেকে, হে আযাবের ফেরেশতা, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে রোজা থাকতো, তাকে কষ্ট দিও না। দান সদকা অন্য নেক আমল তার পায়ের কাছ থেকে বলবে, হে আযাবের ফেরেশতা, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে দান সদকা করত, অন্যান্য নেক আমল করত, হে আযাবের ফেরেশতা, এই ব্যক্তিকে তুমি কষ্ট দিও না। এমনি এমনি কি কবরে মাপ পেয়ে যাবো নাকি? না, আমল থাকতে হবে, আমল থাকতে হবে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা যা আছে নেক আমল, যেগুলো আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুন্নাতে মুআক্কাদা করেছেন আল্লাহর হাবিব, এইগুলি ছাড়া যাবে না, এইগুলি করতে হবে। তাহলে এই নেক আমলগুলি আযাবের ফেরেশতাকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।